3 দিনের বাংলা সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরও একবার 1 মাস বাদে আরও একবার উত্তরবঙ্গে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একগুচ্ছ পরিকল্পনা, একগুচ্ছ বৈঠক, 5টি বৈঠক এবার উত্তরবঙ্গে সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতেই চলে এসেছেন শিলিগুড়িতে, রাত্রিবাস করছেন সুকনায়। আজ সকাল থেকে তার পরপর প্রোগ্রাম। প্রথমেই রয়েছে এই এসএসবির যে হেডকোয়ার্টার, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, সেখানে তার বিশেষ কর্মসূচি রয়েছে। সেখানে তার দুটি প্রোগ্রাম। প্রথমত, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একদিকে সীমান্ত সুরক্ষা, ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারত নেপাল সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি জওয়ানদের সঙ্গে বড়াখানাতেও অংশ নেবেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে এসএসবির যে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন যে কর্মসূচি, তার শিলান্যাস এবং উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই শিলিগুড়িতে এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে। এবং এখান থেকে তিনি বেরিয়ে চলে যাবেন কাওয়াখালী ময়দানে, যেখানে ভারতীয় ন্যায় সংহিতার অর্থাৎ পরিবর্তিত আইনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, সেই তথ্য, সেই ইনফরমেশান সাধারণ মানুষের কাছে একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার বিশেষ প্রদর্শনী, সেই প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। সেই প্রদর্শনীর উদ্বোধনের পর কাওয়াখালী মাঠেই একটি সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছাড়াও এবার এই উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে বসে 5টি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার মধ্যে 2টি অবশ্যই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে এবং এই সীমান্ত সুরক্ষা নিয়ে। বিএসএফকে জমি দেওয়া, সীমান্তের কাঁটাতারের বেষ্টনী, তার কতটা অগ্রগতি হলো, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে সীমান্ত সুরক্ষায়, নিশ্চিদ্র নিরাপত্তায় এই ভারত বাংলাদেশ এবং ভারত নেপাল সীমান্তে এই পাহাড় উত্তরবঙ্গকে ঘিরে রয়েছে, যা তার নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে আটকে দিতে এই সীমান্ত বাহিনী, তাদের কি ভূমিকা, তারা কিভাবে নতুন টেকনোলজি ব্যবহার করবেন, তারা সেই সমস্ত শীর্ষ আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করবেন। এবং বাকি 3টে বৈঠক কিন্তু অবশ্যই তার মধ্যে রয়েছে এই পাহাড়ের রাজনীতি, পাহাড়ের যে দীর্ঘদিনের যে সমস্যা, পাহাড় সমস্যার রাজনৈতিক স্থায়ী সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে স্থানীয় বিধায়ক সাংসদদের ডেকে নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই পাহাড়ের বা এই সমতলের অর্থাৎ তরাই ডুয়ার্স অঞ্চলের যে নির্বাচন পুরো বোর্ড এবং তার সঙ্গে সঙ্গে পাহাড়ের উন্নতি, পাহাড়ের আইন শৃঙ্খলা ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে সমস্ত দপ্তরের সঙ্গে এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, শিলিগুড়ি, এসএসবি হেডকোয়ার্টার।